আজকে আমরা সবাই মিলে চলে গিয়েছিলাম বোট ক্লাবে সুইমিং করতে। এই সুইমিং করতে যে ঘুম থেকে উঠে সকাল সকাল যেতে হবে এটার জন্য আমি একদমই রেডি ছিলাম না। মাত্র 300 টাকা দিয়ে আপনারাও আমাদের মতো বোট ক্লাবে এসে ঘন্টার পর ঘন্টা সুইমিং করতে পারবেন। এন্ড আশা করি আজকের ভিডিওটা অনেক বেশি ভালো লাগবে। খুব আশা নিয়ে বোট ক্লাবে এসেছিলাম, বাট বোট ক্লাবে আসার পর আমাদের সাথে খুব বাজে বিহেভিয়ার করা হবে এটা কখনো আমরা আশা করি নাই। আজকের ভিডিওতে কিভাবে 300 টাকা দিয়ে সুইমিং পুলে সুইমিং করে সেই টাকাটা উসুল করতে হয় তা আজকে আপনাদেরকে শিখিয়ে দিব। আর শুধু আমি না, এখানে আমাদের পুরো সিআরসি টিম এন্ড ভাই ব্রাদার সবাইকে নিয়ে চলে আসলাম। সুইমিং করা শেষে কোথায় খেলাম আমরা? খুলনার ঐতিহ্যবাহী চুই জালের মাংস। আজকের ভিডিওতে আপনাদেরকে সবকিছু ডিটেলসে দেখানো হবে। এরপরে আপনাদেরকে দেখাবো হচ্ছে কিভাবে একটা গাড়িকে নাচাতে হয়, তা আজকের ভিডিও দিয়ে শিখে নিতে পারবেন। চলেন আজকের ভিডিওটা শুরু করা যাক। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ফেসবুক পেজ সেগমেন্ট অফিসিয়াল। সো আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে সকাল সকাল যাচ্ছি আমরা বোট ক্লাব। আর বোট ক্লাবে যাওয়ার মেন কারণ হচ্ছে যেহেতু আমাদের রাশিয়া থেকে রহিম ভাইও চলে আসছে, আমাদের একটা ছোটখাটো হ্যাং আউটের প্ল্যান হয়েছে আজকে। প্রথমে আমরা চলে আসি মুরাদপুরে ছিল আমাদের মিট আপ পয়েন্ট। এখানে রহিম ভাই থেকে শুরু করে আমাদের ভাই ব্রাদার সবাই এন্ড সিআরসির পুরো টিম এখানে মিট আপ পয়েন্ট ছিল আমাদের। মুরাদপুর থেকে আমরা এখন একসাথে হয়ে সবাই এলিভেটেডে উঠে যাব এন্ড এলিভেটেড দিয়ে আমরা চলে যাব। আজকের প্ল্যানটা একদম সাডেন একটা প্ল্যান। কালকে রাতে হয়েছিল আমাদের এই প্ল্যানটা যে আমরা একটা সবাই মিলে হ্যাং আউট করবো, একটু ঘোরাফেরা করবো। এলিভেটেড এক্সপ্রেসওয়েতে উঠে মাত্র আমরা মিডল সাইডে একটু দাঁড়াইছি এন্ড আমরা এখানে কিছু ছবি আর স্ন্যাপ নিয়েছিলাম। এগুলো আপনারা হয়তো আমার ফেসবুক ইনস্টাগ্রামে দেখতে পেরেছেন। এক্সপ্রেসওয়ের উপর থেকে চিটাং শহরটা দেখতে অনেক বেশি সুন্দর লাগে, যার কারণে আমরাও একটু আশেপাশটা দেখতেছিলাম। এন্ড আজকে যেহেতু হালকা হালকা বৃষ্টি, আর আজকের দিনটা ছিল হচ্ছে হিন্দু ধর্মদের বিসর্জনের দিন। সো এটা একটা নর্মাল ব্যাপার, বিসর্জনের দিনে এরকম হালকা পাতলা বৃষ্টি হয়। তো ডাজেন্ট ম্যাটার, বৃষ্টিতে আমরা আরো বেশি সুইমিং পুলে চিল করব। আর আমরাও চিল করতে করতে এখন চলে যাচ্ছে হচ্ছে পতেঙ্গার দিকে। ছোটখাটো একটা জার্নি করার পর আমরা চলে আসছি হচ্ছে বোট ক্লাব। আর এটা হচ্ছে বোট ক্লাবে ঢুকার এন্ট্রি। হয়তোবা চিটাং শহরের মানুষ যারা এখানে আসেন আপনারা হয়তোবা চিনবেন। সুইমিং করতে যারা আসবেন এখানে অবশ্যই আগে থেকে ওদের পেজের মাধ্যমে নক করে আপনারা কন্ট্যাক্ট করে এখানে বুক করে রাখবেন। এখানে আসার পর মনে করেন যে বুক ছাড়া এখানে সুইমিং করা একদমই পসিবল না। বুক করার সময় আমাদেরকে বলা হয়েছিল পার পার্সন 300 টাকা, বাট 1 ঘন্টা করে। বাট আমরা এখানে আসার পর একটা জিনিস নোটিস করলাম, আমরা কিন্তু আমাদের মতো আনলিমিটেড সুইমিং করলাম, বাট আমাদেরকে এখানে মনে করেন 1 ঘন্টা 2 ঘন্টা হয়ে গেছে, বাট আমাদেরকে কেউ বলে নাই। তো আমরা আমাদের মতো আনলিমিটেড সুইমিং করেছিলাম। পার্কিং থেকে যখন আপনারা সুইমিং এর দিকে এন্ট্রি করবেন আপনারা এরকম সুন্দর একটা ভিউ দেখতে পারবেন। এরকম কিছু প্লেন ল্যান্ড করার সিনারি আপনারা এখান থেকে একদম সুইমিং পুল থেকে বসে বসে একদম এনজয় করতে পারবেন। আমার মতো যারা সেট, আমার মতো যারা সিঙ্গেল, আপনারা এখানে চাইলে আপনারা এই সৌন্দর্যের সাথে একটা স্যাড গানের সাথে আপনারা এখানে একটা সিনেমেটিক নিতে পারবেন চাইলে। আমরা চিল্লার পার্টিরা এরপর শুরু করে দেই আমাদের লাফালাফি। আর এখানে মনে করেন যে রাসেল ভাই কি ইরফান এমন জোরে ধাক্কা দিয়ে ফেলে দিছিল না, আসলে আমি তো মনে করছি উনি ডুবেই গেছিল। রাসেল ভাই যে সাঁতার পারে এটা আমি জানতামই না। এরপর মনে করেন আপনাদের মাহির ভাই একটা সুন্দর ফিল্প দিয়ে দেয়। আপনারাও কিন্তু আমার এই ব্যাক ফিল্প অনেক বেশি পছন্দ করেন আমি জানি। শাহরুখ খানওয়ালা পোজ দিতে গিয়ে মনে করেন আমি এখন ডুবেই গেছিলাম। আমি কিন্তু মোটামুটি সাঁতার পারি, এত বেশি পারি না বাকিদের মতো। আর আজকের ভিউটা অনেক বেশি ভালো ছিল। আর এদিকে দেখি হঠাৎ করে বুড়া বুড়া মানুষগুলা কি বলে সাঁতার প্রতিযোগিতা দিচ্ছিল। এন্ড এখানের মধ্যে এখন দেখবেন আপনারা ইরফান ডুবেই গেছিল লাথি খেয়ে। তো সাঁতার প্রতিযোগিতার মধ্যে মনে করেন হাসিব ভাই ফার্স্ট হয়েছে। এন্ড উনি যেহেতু লম্বা কাঁচা মানুষ, ভাইরে ভাই ওনার হাতগুলো কি লম্বা। আপনাদেরকে সহ সাথে নিয়ে আমি এখন একটা ব্যাক ফিল্প মেরে দিই। আর এই ব্যাক ফিল্প মারার পরে আমার অবস্থা পুরো খারাপ হয়ে যায়, পানি নাকে মুখে একদম সবকিছু দিয়ে ঢুকে গেছিল। আজকের এই দিনটা খুব হাসি খুশি ভাবে আমরা চিল করতেছিলাম, বাট হঠাৎ করে বোট ক্লাবের সুইমিং ম্যানেজমেন্ট থেকে একজন এসে হঠাৎ করে আমাদের সাথে খুব অ্যাগ্রেসিভ ভাবে রুট হয়ে যায়। কারণটা হচ্ছে যে আমরা জেভিএল একটু সাউন্ড বাড়িয়ে সং প্লে করতেছিলাম, যার কারণে মনে করেন উনি এসে উল্টাপাল্টা আমাদেরকে কথা বলে দেয়। আমি একটাই কথা বলবো, বোট ক্লাব অথরিটি যদি আমার এই ভিডিও দেখে থাকেন তাহলে আপনারা কাইন্ডলি আপনাদের গার্ড যারা আছে সুইমিং এ এন্ড ওদেরকে আগে ম্যানার্স গুলো শিখান, আপনাদের গেস্টদের সাথে কিভাবে বিহেভিয়ার করতে হবে না করতে হবে। সুইমিং শেষ করে মাত্র আমরা এখন বের হয়ে পড়তেছি লাঞ্চটা করার জন্য, যেহেতু কেউ আমরা সকালে নাস্তাও করি নাই, বাট দুপুর অনেক বেশি হয়ে গেছে, লাঞ্চ এখন পর্যন্ত কেউ করি না। তো আমরা চলে যাচ্ছি হচ্ছে খুলনার বিখ্যাত চুই জালের মাংস খাওয়ার জন্য। আর এটা বোট ক্লাব থেকে বেশি দূরে না, আর এটা হচ্ছে মেইনলি পড়ছে হচ্ছে নেভালের 15 নম্বর ঘাটের সাইডে। আর এদিকে গাইস একটা অনেক বড় কাণ্ড হয়ে গেছিল। এখানে আমার এই গাড়ির চাবি দিয়ে এই গাড়ি খুলতেছিল না, হঠাৎ করে এক হাই চলা আঙ্কেল এসে আমাদেরকে আমাদের গাড়ির ডোরটা আনলক করে দিয়েছিল। উনি চাবি দিয়ে ডোর আনলক করে মাত্র টানাটানি করতে করতে আমরা চলে আসলাম হচ্ছে নেভালের 15 নম্বর ঘাটের সাইডে। আর এটা হচ্ছে সেই খুলনার ঐতিহ্যবাহী চুই জাল। চট্টগ্রামের মধ্যে যদি চুই জালের মাংস অথেন্টিক খেতে চান তাহলে আপনারা ওদের এখানে এসে ওদের একবার এই চুই জালটা খেয়ে যাবেন। আশা করি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। আমি ওনাদের তারিফ করতেছি না, আমি এখানে অনেস্ট একটা রিভিউ দিচ্ছি আপনাদেরকে, কারণ আমি এখান থেকে এর আগেও খাইছি। আর আমি নেভাল বিচের সাইডে আসলে আমি ডিনারের সময় হলে
আমি অনেকবার এখান থেকে ডিনার করে গিয়েছি। যেহেতু সুইমিং করে অনেক বেশি কষ্ট করে ফেলছি আজকে, অনেক বেশি টায়ার্ড ছিলাম অ্যান্ড এক একজনে এত বেশি খাইছি আজকে, মানে পেটে পর্যন্ত আর জায়গা নাই। খাওয়া দাওয়া শেষ করে মাত্র আমরা চলে যাচ্ছিলাম পতেঙ্গা, বাট আজকে হিন্দুদের বিসর্জন, সো যার কারণে মনে করেন রোডে অনেক বেশি জ্যাম ছিল। আমরা একটু সামনের দিকে এসে গাড়িগুলো পার্ক করে মাত্র আমরা চা খাওয়ার জন্য বিচের পাড়ে চলে আসলাম। আর আজকের ভিউ অনেক বেশি ভালো ছিল, যেহেতু আমরা একটু সামনে করে বসছি যার কারণে এত বেশি হ্যাসেল হয় নাই আমাদের। আজকেও একটা র্যান্ডম ব্লগ আপনাদেরকে দিয়েছি অ্যান্ড আশা করি এই ভিডিও অনেক বেশি ভালো লাগবে। আর আমাদের এই বন্ডিং যাতে আমাদের সারা জীবন থাকে আপনাদের দোয়াতে। আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না। যারা ফার্স্ট টাইম দেখতেছেন তারাও অবশ্যই একটা ফলো দিয়ে দিবেন। ইরফান এ কি করলো? এ কি হচ্ছে? ছি 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 ছি। আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আমার জন্য না, এখানে যাদেরকে দেখছেন সবার জন্য দোয়া করবেন। সো বাই বাই, হ্যাভ ফান, পিচ, টাটা।